এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কিরে আয় আয় আয়। বাবা রে বাবা, দারুণ ব্যাপার তো। বাঙালি বাড়িতে এত বড় বড়দিনের অনুষ্ঠান। তুই অনুষ্ঠানই বলিস বা উৎসব, এ আর নতুন কি? বাই দ্য ওয়ে, এখানে অনুষ্ঠান শেষ হলে পার্কস্ট্রিট যাচ্ছি তো? হ্যাঁ আমরা তো যাবোই, কিন্তু তুই আমিও যাবো। আর মধুশ্রী? সেটা সরি রে, ও তো আসলে কলকাতায় নেই। আশিস একটু এদিকে শোনা। এটা একটু বাবাকে দিয়ে দাও, আর বাবাকে একটু বুঝিয়ে বলো যে কোন গিফটটা কার জন্য। হ্যাঁ কিন্তু বৌদি, আমার না বন্ধুরা এসছে, 2 মিনিট একটু কথা বলে নি। আশিস সাথে তো সময় নেই। ঠিক আছে, আমি দিয়ে আসছি। থ্যাংক ইউ দাদা। কি সুন্দর লাগছে জামাটা। না পরবো না। পরবো না মানে? বলছি তো এটাই পরতে হবে তোকে। নে পর। না পরবো না আমি এটা। তা যা পারিস করগে। কি হলো কি? কি আবার হবে? ওকে সেই থেকে আমি বলছি একটা জামা পর, না ওটা পরবে না অন্যটা পরবে। এই হাত করে দাঁড়িয়ে রয়েছিস কেন? এত জেদ কিসে তোর আমি যাই না। নে পর, যা এটা জামাটা পর। আমি এটা পরবো না, আমি ওটা পরবো। উত্তর ওরকম। আরে বাবা, যেটা পড়তে চাইছে পড়ুক না। যেটা পড়তে চাইছে সেটা পড়ুক না মানে? হ্যাঁ, এইটুকু মেয়ে যা বলবে তাই হবে? হবে না। আই শোন, তোকে আমি বলেছি এটাই পড়তে হবে। পড়। পড়বো না, আমি এটা পড়বো না। যা পারা করলি। আরে 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 যাবে না, যা। দেখেছো জামাটা নিয়ে চলে গেল। গেল তো কি হলো মহুয়া? কি হলো? হ্যাঁ, ওই জামাটা ওকে বৃষ্টি দিয়েছিল। হ্যাঁ তো মানে? আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমাদের সকলের কি হয়েছে বলো তো? আর বিশেষ করে তুমি যে যা বলছে তুমি সব মেনে নিচ্ছ। এই দাদা তোমাকে বললো আর অমনি তুমি নেচে উঠলে? হ্যাঁ, এছাড়া আমি কি করতাম বলো? আচ্ছা তুমি আমাকে বলো যে দাদা আমাকে কিছু কাজ বলেছে আমি সেটা করিনি, এটা কোনোদিন হয়েছে? তোমাকে তো আমার ঠিক লাগছে না, কেমন একটা লাগছে জানো? ওই যখনই তোমার মতের সঙ্গে মিল হয় না তখনই সেটা ঠিক লাগে না তোমার। না তোমার রকম সকম না আমার ভালো ঠেকছে না। আচ্ছা মহুয়া, এই যে তুমি গান গাইতে রাজি হলে কেন? কেন? দাদা বললো তাই রাজি। হ্যাঁ দাদা বললো তাই। আমার ক্ষেত্রে সেটা সত্য। বুঝতে পারছো? এখন রাগারাগি না করে রেডি হয়ে নাও, আমি চললাম। বাবা যে যা পাচ্ছে করছে, করুক, আমার কি তাতে? আমি রেডি হই। হ্যাঁ এটাই করি। বাবা। আরে ওম, আয় আয় আয়। কি ব্যাপার, মুখটা এরকম শুকনো কেন? এই যে এটা বৃষ্টি পাঠিয়েছে তোমার পোশাক। ও তাই, সান্টা ক্লজের পোশাক। জানিস বৃষ্টি আমাকে সান্টা ক্লজ সাজতে বলায় আমার খুব ভালো লেগেছে। ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল যে আমি সান্টা ক্লজ সাজবো, সবাইকে এত এত উপহার দেবো। কি ভালো লাগবে বলতো? যাই হোক, এতদিন বাদে বৃষ্টির জন্য আমার সেই ছোটবেলার পুরনো শখটা সার্থক হলো। বাবা কি হলো? কি হয়েছে? কিরে বল কিছু। যে বাবা তুমি একটু সাবধানে থেকো। কিসের থেকে সাবধান? বৃষ্টি থেকে? বাবা তুই বৃষ্টিকে বিশ্বাস করতে পারছিস না তাই তো? পারছি না বাবা,
পারছি না, তার পেছনে কারণ আছে। কারণ বৃষ্টি এই যে ভালো মানুষ হওয়ার বা তোমার সঙ্গে ভালো ব্যবহার করার, যেটারই নাটক করুক বা চেষ্টা করুক, যাই করুক না কেন, আমি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে না নিজের থেকে এটা করছে। এর পেছনে না কারোর একটা ইন্ধন আছে, আর তাই জন্যই আমি তোমাকে বারবার বলছি তুমি একটু সাবধানে থেকো। দেখো, তুই যাতে ভালো থাকিস, তুই আর বৃষ্টি যাতে কাছাকাছি আসিস, তার জন্য এত বড় একটা অনুষ্ঠানের আমি আয়োজন করছি। তো তাও যদি তোর মনের মধ্যে এতটা সন্দেহ থাকে, তুই যদি আনন্দ না পাস, তাহলে বাড়ির বাকিরা কি করে আনন্দ পাবে বলতো? দেখো, আমি একটা কথা বলছি, পুরনো বছরের সমস্ত তিক্ততা ভুলে যা। বাবা আমি বলতে পারছি বা বলার চেষ্টা করছি, কিন্তু বৃষ্টি পারছে না, তাই জন্য আমি তোমাকে আবারও বলছি প্লিজ তুমি সাবধানে থেকো। মনের মধ্যে কোনো সন্দেহ রাখিস না, নতুন বছরে নতুন করে জীবনটাকে শুরু কর। শোন, ডনকে পাঠিয়ে দে তো, ও আমাকে এই সেন্টা সাজতে একটু সাহায্য করবে। এসে গেছি, আমি হাজির। এই দেখেছো, শয়তানের কথা বলেছি আর শয়তান হাজির। এই তো, এই হাসিটা, তোর এই হাসিটা আমি সারা জীবন দেখতে চাই। দেখো, আমি আর কদিন, বৃষ্টি আমার উপর প্রতিশোধ নিতে চাইছে, কিন্তু ভগবানই তো আমাকে মেরে রেখেছে। আমার হার্টের যে অবস্থা। বাবা প্লিজ প্লিজ এই বাজে কথাগুলো বলো না প্লিজ। ঠিক আছে, ঠিক আছে বাবা, আমি বলবো না। আরে তুই তো এখনো তৈরি হসনি, যা গিয়ে রেডি হয়ে নে, সবাই তো চলে আসবে। যা 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 যা। বলছি তুমি বাবাকে ভালো করে সাজিয়ে দিও, মানে এমন করে সান্টা ক্লজ সাজিয়ে দিও যাতে কেউ চিনতে না পারে। ও এমন ভাবে বললো যেন ওর বাবাকে সত্যিই চেনে। না মানে আমি আপনাকে ইনসাল্ট করার জন্য কথাগুলো বলিনি। বাজে কথা ছাড়ো, খোলসা করে বলো যে প্ল্যানটা কি। মাধুরী দাঁড়াও, ওখানে গিয়ে দাঁড়াও, আমি দেখছি। যাও যাও যাও। আচ্ছা আরে তুমি? মাধুরী দেখো কে এসেছে, এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। আমার প্রহ্লাদ, তুই এসেছিস? হ্যাঁ, আটকা রাখতে পারলো না, চলে এলাম। আমি কিন্তু ভেবেছিলাম কাল সকালে গিয়েই তোমার সঙ্গে দেখা করবো। যাবো প্লিজ।